সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখনকার টক শো পর্বে চৌধুরী জাফরুল্লাহ শরাফত আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত, বহুদিনের লালিত স্বপ্ন রসালোর 100 পূর্ণ হবে, সেটি বাস্তবে রূপান্তরিত হবে, সেই প্রত্যাশা জানিয়ে আমাদের টক শো আমরা শুরু করব। ক্রিকেটে যেটা অ্যাডভান্টেজ, অনেক কথা বলার সুযোগ থাকে সারাদিন। ফুটবলে আপনি 15 মিনিটস কথা বলবেন, 3 জন ফিনিশ, এক আউট। আপনি রাত 3টার সময় আমাকে ঘুম থেকে ডেকে বললেন যে শরাফত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড অ্যাশেজ হবে, এখনই অনারে, এই যে ক্যামেরা রেডি, উঠো। তো আমি রাত 3টার সময় উঠে ক্যামেরায় লুক দিয়ে কথা বলবো। আমি পরের দিন রাত 3টা পর্যন্ত ক্যামেরায় কথা বলবো, এর মধ্যে আমি গ্যাগাও করবো না। যখন বিয়ের সময় হয় তখন ওই বিভিন্ন লোক না বিভিন্ন জায়গা থেকে একটা খবর নিয়ে আসে যে আপনার সন্তানকে বিয়ে করাবেন, এখানে একটা খুব ভালো মেয়ে পাওয়া যায়, এভাবে বলে না? তো যখন ওই লোক গিয়ে মেয়ে পক্ষকে বলে যে যিনি বিয়ে করবেন তার নাম চৌধুরী জাফরুল্লাহ শরাফত, তখন বলে তার পরিবারের সদস্যরা মেয়ের পক্ষে যে এটা ওনার কয় নম্বর বিয়ে? 4 নম্বর। বলে কেন, এই কথা কেন বলেন? কিন্তু জন্মের থেকে ওনাকে দেখি টেলিভিশনে, রেডিওতে শুনি, এ তো বুড়ো মানুষ। এখন আমার শুরু তো আর্লি, এই জন্য মানুষের এই মিসআন্ডারস্ট্যান্ডিং। বলের মেধা মিন, ধরেন একটা বল, আমি যদি দুসরার কথা বলি, একটা বল অফ স্টাম্পের বাইরে ফেলবে, দেখে মনে হবে, ব্যাটসম্যান মনে করবে যে বাক্যে বাইরে যাবে, কিন্তু এটা বাক্যে ভেতরে ঢুকে বোল্ড হয়ে গেল। দ্যাট ইজ ট্রু। এই যে প্রতারণা করলো, ওটাই ম্যারিট। সব বলেই তো মেধা তো থাকতেই হয়, ফুটবলে মেধা নেই। আপনি একটা ফুটবলটা হচ্ছে মাথা মোটা, এই জন্য এত বড় হয়েছে। হ্যাঁ, বেশি সব বলেরই মেধা থাকতে হবে, তো খেলা হবে না। এক মেয়ে, আমি যখন ধারাভাষ্য দিই পাকিস্তানের সাথে জিতে গেল বাংলাদেশ ওই খেলাটায়, তো ওই ধারাভাষ্য দেওয়ার পর ওই মেয়ে না, বা একটা টি শার্ট পরা, বাইরে যাওয়া হয় জিন্সের প্যান্ট পরা, ওরা যেভাবে চলে, তো কমেন্ট্রি বক্সের পাশ দিয়ে না অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ায়। তা আমি জানি না কেন সে, কারণ আমি তো আমার কমেন্ট্রি নিয়ে বিজি, তখন তো আমি বিয়ে করিনি। ওই মেয়ের যে আবার এই ধরনের সাহস বা এইভাবে সে বলে ফেলবে, আমি আবার এসবে নেই, সেটাও তার জানা নেই। সে আমাকে, আপনি খুব অবাক হয়ে যাবেন, প্রথমে সে হাই হ্যালো, মানে ধারাভাষ্য যখন শেষ করলাম, বাংলাদেশ জিতে গেল, সবার মধ্যে একটা আনন্দ, প্রথমে হাই হ্যালো এটা সেটা বলে ডিরেক্ট আমাকে সে বলে আই লাভ ইউ।